তো কি অবস্থা সবার? কালকে আমরা কিছু ম্যাথ দেখছিলাম, ঠিক আছে, নির্ণায়ক সংক্রান্ত। তো আমাদের ওই লেকচারে আর কি 9 নম্বর লেকচারে দেখানোর পর আর কি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ বাকি ছিল। তো আজকের লেকচারে চেষ্টা করব মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো আছে সবগুলো কভার করে দেওয়া। তারপর পরবর্তী 11 নম্বর লেকচারে আমরা দেখবো কেতাব স্যারের বই যতগুলো ম্যাথ দরকার অনুসরণী 1-এর B-তে সেগুলো সলভ করে দেব। আর হচ্ছে লাস্টে 12 নম্বর লেকচারে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন সলভ করবো, তাহলে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক আর কি যে প্লে লিস্ট আছে ফুল কমপ্লিট হবে। তো চলো আজকের পড়াটা শুরু করি। দেখো প্রথম ম্যাথে আমার কি দেওয়া আছে, দিয়ে দিছে এটা দিয়ে দিছে রাইট সাইডে প্রমাণ করতে বলছে ABC ইন্টু A মাইনাস B B মাইনাস C C মাইনাস A। তো দেখো লেফট সাইডটাকে লিখি। এখানে বলছে A স্কোয়ার A কিউব B B স্কোয়ার B কিউব C C স্কোয়ার C কিউব। আচ্ছা, তাহলে ABC আমার লাগবে আগে, তারপরে A মাইনাস B B মাইনাস C C মাইনাস A। তো দেখো প্রথম কলামে আমার আছে A স্কোয়ার A কিউব, তো এখান থেকে একটা A কমন যাবে, তাই না? দ্বিতীয় কলামে আছে বি বি স্কোয়ার বি কিউব, একটা বি কমন যাবে। তৃতীয় কলামে আছে সি সি স্কোয়ার সি কিউব, তো এখান থেকে একটা সি কমন যাবে। তো থাকবে কি, প্রথম কলামে যেহেতু এ কমন নিছি তো থাকবে 1 এ স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে আমার থাকবে 1 বি বি স্কোয়ার। তৃতীয় কলামে 1 সি সি স্কোয়ার। তারপরে টার্গেট হচ্ছে এবিসি আমার অলরেডি এসে পড়ছে, তাহলে আমার পরের টার্গেট হচ্ছে এ মাইনাস বি আনা। তাহলে আমি যদি দেখো C2 ড্যাশ সমান মানে সরি C1 ড্যাশ সমান C1 মাইনাস C2 করি, এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলেই তোমার A মাইনাস B চলে আসবে। C2 ড্যাশ সমান C2 মাইনাস C3 যদি করি তাহলে আমার B মাইনাস C চলে আসবে। তো আলটিমেটলি থাকবে কি কি, A B C ইন্টু এটা থেকে এটা বিয়োগ করছি তো এটা হয়ে যাবে 0, C2 থেকে C3 বিয়োগ করছি হয়ে যাবে 0, এখানে থাকবে 1, এখানে থাকবে A মাইনাস B, এখানে থাকবে B মাইনাস C, এখানে থাকবে C, আর এখানে থাকবে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি A প্লাস B ইন্টু A মাইনাস B। A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, এখানে থাকবে B স্কোয়ার মাইনাস C স্কোয়ার, এখানে থাকবে C স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কত ইজিলি প্রমাণগুলো মিলে যায়। তুমি যদি খালি ধরতে পারো কি কি করতে হবে, তাহলে এখানে থাকবে ABC, তাই না? তাহলে এখানে কি কি থাকতেছে 0 A মাইনাস B A প্লাস B ইন্টু A মাইনাস B, এখানে থাকবে 0 B মাইনাস C B প্লাস C ইন্টু B মাইনাস C, এখানে থাকবে 1 C C স্কোয়ার। তাহলে দেখো প্রথম কলাম থেকে আমার A মাইনাস B কমন যাবে, তাহলে এ বি সি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় কলাম থেকে আমার যাবে বি মাইনাস সি কমন। আচ্ছা এখানে 0 আছে, 0 থেকে বি মাইনাস সি কমন এলে কিন্তু 0ই থাকবে, এটা তো জানোই আশা করি। তাহলে দ্বিতীয় কলাম থেকে যাবে বি মাইনাস সি কমন, তো আলটিমেটলি এখানে থাকবে কি, তৃতীয় কলাম থেকে তো কিছু কমন যাবে না, তো এখানে থাকবে 0 1 এ প্লাস বি, এখানে থাকবে 0 1 বি প্লাস সি 1 সি সি স্কোয়ার। এবার এগুলো যেহেতু 0 তাই এগুলো বাদ দিয়ে ডিরেক্ট 1 কে নিয়ে আমি বিস্তার করব। তো বিস্তার করলে পরে রো বরাবর যা আছে তা বাদ, কলম বরাবর যা আছে তা বাদ। তো থাকবে কি কি, এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি, আর থাকবে আমার 1 এ প্লাস বি বি প্লাস সি। তাহলে এটাকে যদি আর গুণ করি তাহলে আমার শেষে যে অ্যান্সারটা আসবে এ বি সি ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। দেখছো কত ইজি ম্যাথগুলা। তাহলে চলো পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথে আমাদের কি বলছে, দেখো এই ম্যাথটা একটু ট্রিকি, বুঝছো? কেন ট্রিকি সেটাও বলতেছি। দেখো রাইট সাইড আমাকে বলছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই। তো প্রথমে মনে হইতে পারে তাহলে আগে C1 থেকে C2 বিয়োগ করে এ মাইনাস বিটা মিলাই ফেলি। তো এটা যদি করো না, শেষের দিকে গিয়ে দেখবো যে এক্স মাইনাস ওয়াই এই টার্মটা আসতেছে না। তো তোমার প্রথমেই যে টার্গেট হবে আগে এক্স মাইনাস ওয়াই আনা। তো এক্স মাইনাস ওয়াই আসবে কিভাবে, যদি R1 থেকে আমি R2 বিয়োগ করে দেই, তাই না? তো দেখো এখানে আছে আমার এ প্লাস এক্স এ প্লাস ওয়াই এ স্কোয়ার, এখানে আছে বি প্লাস এক্স বি প্লাস ওয়াই বি স্কোয়ার, সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। তো আমার টার্গেট হচ্ছে প্রথমে এক্স মাইনাস ওয়াই আনা।
এর জন্য আমি কি করছি, তো দেখো r1 ড্যাশ সমান আমি করছি কি করব, আগে x মাইনাস ওয়াই মিলানো লাগবে, তাই না? তাহলে r1 মাইনাস r2 করে ফেলি, r1 মাইনাস r2, ঠিক আছে? তাহলে r1 মাইনাস r2 যদি করি, তাহলে এখানে থাকবে আমার a বাদ থাকবে x মাইনাস ওয়াই, এখানে থাকবে b বাদ x মাইনাস ওয়াই, এখানে c বাদ x মাইনাস ওয়াই, আর এখানে যা আছে তাই থাকলো, a প্লাস ওয়াই, b প্লাস ওয়াই, c প্লাস ওয়াই, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার কি করা যায় দেখো তো, প্রথম রো থেকে x মাইনাস ওয়াই কমন যাবে, তাহলে x মাইনাস ওয়াই কমন নিয়ে ফেললাম, তো থাকবে এখানে 1 a প্লাস ওয়াই a স্কোয়ার, যেহেতু x মাইনাস ওয়াই কমন নিচ্ছে এখানে 1 থাকবে, b প্লাস ওয়াই b স্কোয়ার, 1 c প্লাস ওয়াই c স্কোয়ার, ঠিক আছে? তো দেখো পরে যেটা করব, তাহলে এবার কি করা যায়, তো আমার টার্গেট ছিল সবগুলোতে 1 1 1 আনা, 1 1 1 আনতে পারলে বিয়োগ করে আমি ডিরেক্ট মানে এক পেনে বিস্তার করতে পারতাম। তো দেখো প্রথম রোতে সবগুলো 1 1 1 এসে পড়ছে, তাহলে এবার যদি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করি, এই ভুক্তিটা আমার 0 এসে পড়বে, এবং সাথে সাথে প্লাস পয়েন্ট হচ্ছে আমার a মাইনাস বি, যেটা প্রমাণে বলছে সেটাও এসে পড়বে। তাহলে আমি কি করব এবার, এবার আমি করব c1 ড্যাশ সমান c1 মাইনাস c2, c2 ড্যাশ সমান c2 মাইনাস c3, ঠিক আছে? তাহলে আলটিমেটলি থাকবে কি কি দেখো, সেখানে তো x মাইনাস ওয়াই আছে, তাই না? তাহলে এখানে আমার আছে x মাইনাস ওয়াই, তাহলে c1 মাইনাস c2 যদি করি এখানে থাকবে 0, সেখানে থাকবে দেখো c1 মাইনাস c2, এটা থেকে এটা বিয়োগ a মাইনাস বি ওয়াই ওয়াই বাদ a মাইনাস বি, এখানে থাকবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর c2 মাইনাস c3 যদি করি 1 মাইনাস 1 0, তাহলে এখানে থাকবে b মাইনাস c, এখানে থাকবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখানে থাকবে 1 c প্লাস ওয়াই c স্কোয়ার, তাহলে এখানে থাকলো x মাইনাস ওয়াই, 1 নিয়ে যদি শুধু বিস্তার করি, এই কলাম এই রো বাদ, এখানে থাকবে a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে থাকবে b মাইনাস সি, একে লিখতে পারি b প্লাস সি ইন্টু b মাইনাস সি। তাহলে প্রথম কলাম থেকে a মাইনাস বি কমন, দ্বিতীয় কলাম থেকে b মাইনাস সি কমন, আর x মাইনাস ওয়াই তো আছেই। তো আলটিমেটলি ডিটারমিনেন্টে থাকবে কি কি, 1 a প্লাস বি, 1 b প্লাস সি, বোঝা গেছে? তাহলে এবার গুণ করে দেই, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, তাহলে বি বি কাটা সি মাইনাস এ, তাহলে থাকবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, রাইট সাইড। দেখছো কত ইজি? খালি এই জিনিসটা মনে রাখবো, এখানে আগে এক্স মাইনাস ওয়াই যেটা সেটা টার্গেট করা লাগবে, ঠিক আছে? তাহলে চলো এই ম্যাথটা, তো এই ম্যাথটা একদম ইজি ম্যাথ, একবারে ইজি এটা। তাহলে দেখো লেফট সাইডে কি বলছে, এখানে আছে লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, লগ 2x, 2y, 2z, 3x, 3y, log 3z। আচ্ছা এবার দেখো, আমি প্রমাণের সুবিধার্থে আর c1 ড্যাশ সমান তোমার c1 মাইনাস c2 করলাম, c2 ড্যাশ সমান c2 মাইনাস c3 করলাম। কেন করলাম এই দেখো, এখনই বুঝবা কেন করলাম এটা। তো c1 মাইনাস c2 যদি করি log x মাইনাস log y, তারপর c2 মাইনাস c3 এই কলাম থেকে এটা যদি বিয়োগ করি log y মাইনাস log z সমান log z, এখানে থাকবে log z, এখানে থাকবে log 2x মাইনাস log 2y, এখানে থাকবে log 2y মাইনাস log 2z, এখানে log 2z, এখানে থাকবে log 3x মাইনাস log 3y,
এখানে থাকবে লগ 3y মাইনাস লগ 3z, এখানে থাকবে লগ 3z। বোঝা গেছে? বিয়োগ করে দিছি জাস্ট। এবার তোমরা কি লগারিদমের এই ইটা জানো, প্রপার্টিসটা? লগ এ বাই বি সমান লগ এ মাইনাস লগ বি, তাই না? তাহলে এখানে কি লগ এক্স মাইনাস লগ ওয়াই আছে, তো এটাকে আমরা লিখতে পারি লগ এক্স বাই ওয়াই। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো লগ ওয়াই বাই জেড, এখানে লগ জেড। তাহলে এটাকে লিখতে পারবো লগ 2x বাই লগ 2y, 2 বাদ থাকবে লগ এক্স বাই ওয়াই। এখানে থাকবে লগ ওয়াই বাই জেড, এখানে থাকবে লগ 2z। আর এখানেও লগ এক্স বাই ওয়াই থাকবে, 3 3 কাটা গিয়ে এখানে থাকবে লগ ওয়াই বাই জেড লগ 3z। এবার দেখো নির্ণায়কের আমরা প্রপার্টিস হতে জানি, যদি মানে পাশাপাশি দুইটি কলাম অথবা সারির সবগুলো ভর্তি সেম হয় তাহলে নির্ণায়কের মান হচ্ছে 0। তো এটাও দেখো লগ এক্স বাই ওয়াই লগ এক্স বাই ওয়াই লগ এক্স বাই ওয়াই, এটা হচ্ছে লগ ওয়াই বাই জেড ওয়াই বাই জেড ওয়াই বাই জেড। তো এইখানে সবগুলো ভর্তি সেম, এখানেও সবগুলো ভর্তি সেম, আলটিমেটলি এর মান হচ্ছে 0, রাইট সাইড। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই ম্যাথটা দেখো, ভালো একটা ম্যাথ। আচ্ছা, তাহলে লেফট সাইডটা আগে লিখি, এ প্লাস বি প্লাস 2c, সি সি, এখানে থাকবে এ বি প্লাস সি প্লাস 2a, এ, এখানে থাকবে বি বি সি প্লাস এ প্লাস 2b। তো রাইট সাইড লাগবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি এর আগে আর একটা 2 লাগবে। তাহলে দেখো এই তিনটা এই তিনটা কলাম যদি আমি একবার যোগ করে দেই, এই কলামের সাথে এটা, তার সাথে এটা যদি যোগ করে দেই, এ এ মিলে হবে 2a, বি বি মিলে হবে 2b, আর 2c তো আছেই। তাহলে c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3 করলাম। তাহলে কি কি পাবো এখানে? এখানে পাবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এখানে কিন্তু সেম জিনিসই পাবো, সি তিনটা যে যোগ করতেছি তিনটা কলাম, তাহলে সি সি মিলে হবে 2c, বি বি মিলে হবে 2b, আর 2 এ তো অলরেডি আছেই, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এখানেও আমার 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। আর এখানে আমার যা আছে তাই থাকবে, সি প্লাস 2a, এখানে থাকবে বি বি সি প্লাস এ প্লাস 2b। তো দেখো এই কলাম থেকে আমার 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন, 1 1 1। এখানে থাকবে এ বি প্লাস সি প্লাস 2a, থাকবে এ বি বি সি প্লাস এ প্লাস 2b। ঠিক আছে? এবার আমার আরেকটা এ প্লাস বি প্লাস সি লাগবে, কারণ রাইট সাইডে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আমি পাইছি কেবল একটা, আরো দুইটা লাগবে। ঠিক আছে? দুইটা যদি লাগে তাহলে আমি কিভাবে আনতে পারি এ প্লাস বি প্লাস সি? দেখো এই রো থেকে যদি এটা বিয়োগ করে দেই, আচ্ছা অন্যভাবে চিন্তা করো, আমার প্রথম কলামটাতে সবগুলোই, মানে প্রথম কলামটাতে সবগুলো ভর্তি 1 1 1, তাই না? এই দেখো প্রথম কলামটাতে সবগুলো ভর্তি 1 1 1, আমার টার্গেট হচ্ছে একটাকে 1 রেখে সবগুলোকে 0 আনা। তাহলে 0 যদি আনতে চাই, প্রথমটা কি করলাম, আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান মাইনাস আর টু, তাহলে এটা আর এটা মিলে 0 হয়ে গেল। আর টু ড্যাশ সমান আর টু মাইনাস আর ওয়ান করলাম, তাহলে এটা আর এটা মিলেও কি 0 হয়ে গেল না? তো আমি ঠিক সেই কাজটাই করব, একটাকে 1 রেখে বাকিগুলোকে 0 আনবো। তো দেখো তাই যদি করি তাহলে আমার এবার এখানে থাকবে কি কি? আচ্ছা, এখানে তো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি অলরেডি আছে। ঠিক আছে, এখানে তো অলরেডি আমার 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আছেই। তো এবার একটাকে 1 রেখে বাকিগুলোকে 0 বানানো আমার হচ্ছে মেন টার্গেট। তো ধরো আমি এইটাকে ঠিক রাখলাম, বাকিগুলোকে 0 বানাইলাম। তাহলে যদি তাই করতে চাই আমাকে কি করতে হবে? এবার দেখো আমি এই ভুক্তিটা এই ভুক্তিটা 0 করব। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার রোর উপাদান। তো আর ওয়ান ড্যাশ সমান আমি করলাম আর ওয়ান মাইনাস আর থ্রি, তারপর আর টু ড্যাশ সমান করলাম আর টু মাইনাস আর থ্রি। তো দেখো আলটিমেটলি 0 হয়ে যাবে, এই যে আর ওয়ান মাইনাস আর থ্রি করলে 0, আর টু মাইনাস আর থ্রি করলে 0। তো যদি করি এখানে আমার যা যা থাকবে দেখো, এটা হয়ে যাবে 0, ঠিক আছে। আর আর টু ড্যাশ সমান আর টু মাইনাস আর থ্রি, এইটা মাইনাস এইটা করলেও 0,
আর এখানে তো 1 আছেই। তারপর কি করছিলাম আমি, R1 মাইনাস R3 a মাইনাস a হয়ে যাবে কি 0, তাই না? আচ্ছা এখানে R1 মাইনাস R2 করো, তাহলে আরো সুবিধা হবে। R1 মাইনাস R2 করলা, R1 মাইনাস R2 যদি করি, R1 ড্যাশ সমান R1 মাইনাস R2, 1 মাইনাস 1 0 হয়ে গেল। আর এখানে যদি বিয়োগ করি দেখো a মাইনাস সম্পূর্ণটা, তাহলে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। আবার দেখো আমি একটা প্লাস পয়েন্ট a প্লাস বি প্লাস সিও পেয়ে যাচ্ছি কেমনে, a মাইনাস কমন নিলে a প্লাস বি প্লাস সি। কেমনে হইলো, R1 ড্যাশ সমান R1 মাইনাস R2 করছি, তো a মাইনাস এইটা, তাই না? a মাইনাস এটা করলে পরে থাকবে কি মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, একটা মাইনাস কমন নিলে থাকবে a প্লাস বি প্লাস সি। তারপর R2 ড্যাশ সমান করছি R2 মাইনাস R3, R2 মাইনাস R3, তো এটা হয়ে গেছে 0, এটা হয়ে যাবে কি বি প্লাস সি প্লাস এ, যেটা আমার a প্লাস বি প্লাস সি। আর এখানে তো a আছে, তাহলে কি করছিলাম আমি, R1 ড্যাশ সমান R1 মাইনাস R2, তার মানে বি মাইনাস বি হয়ে যাবে 0। তারপর এটা থেকে যদি এটা বিয়োগ করি থাকবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, মানে এই যে এই বি থেকে এইটা বিয়োগ করলাম, তাহলে আমার থাকবে মাইনাস ইন্টু কমন নিলে a প্লাস বি প্লাস সি, সি প্লাস এ প্লাস 2b। বোঝা গেছে? তাহলে দেখো এই রো থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন, এই রো থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন, তো আলটিমেটলি আমার হয়ে যাবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব। আর এখানে থাকবে 0 0 1 মাইনাস 1 1 a 0 মাইনাস 1 সি প্লাস এ প্লাস 2b। তাহলে 1 নিয়ে যদি বিস্তার করো, এই রো এই বরাবর যা আছে এই বরাবর যা আছে তা বাদ, মাইনাসে মাইনাসে প্লাস 1, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব সমান রাইট সাইড। বোঝা গেছে? একটা নির্ণয় করে কিন্তু মজা আছে, খালি সঠিক ট্র্যাকটা ধরতে পারলে তুমি মিলে ম্যাথ আর কি ইজিলি মিলবো, নিজে নিজে মিলে যাবে। তো দেখো এই ম্যাথটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এই ম্যাথটা পরীক্ষা একবার না একবার পাবাই। দেখো লেফট সাইডে কি বলছে, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1, জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1। আচ্ছা তাহলে কি করা যায়, এখন কি করা যায়, আমার রাইট সাইড দেখতে হবে, রাইট সাইডে কি বলছে। আচ্ছা যখন এইভাবে মানে যোগ অথবা বিয়োগ আকারে দেওয়া থাকে, এই একটা নির্ণয়কে আমি দুইটা নির্ণয়কের সমষ্টি আকারে লিখতে পারি। মনে আছে যে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব। আর এখানে দুইটা সমষ্টি আকারে লিখবো, এক্স এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস 1 জেড জেড স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এখান থেকে একটা মাইনাস 1 কমন নিয়ে নেই, তাহলে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। বোঝা গেছে এতটুকু? তো দেখো এইখান থেকে প্রথম কলাম থেকে আমার এক্স কমন যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন যায়, তৃতীয় কলাম থেকে জেড কমন, তাহলে এখানে থাকবে কি 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। আর এখানে কি কি আছে, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। এখন দেখো রাইট সাইড আমার আছে এক্স ওয়াই জেড মাইনাস 1, তার মানে কোনোভাবে যদি এই ডিটারমিনেন্ট এবং এই ডিটারমিনেন্ট আমি সেম আনতে পারি, মানে এই দুইটা যদি সেম হয় তাহলে ডিটারমিনেন্টটা যদি কমন নেই থাকবে এক্স ওয়াই জেড মাইনাস 1। কিন্তু দুঃখের বিষয় হয়ে যাচ্ছে আমার ডিটারমিনেন্ট দুটো তো সেম না। প্রথমটাতে দেখো ভুক্তিগুলো মানে সবগুলো উপাদান সেম, কিন্তু এক একটা পজিশন কিন্তু এক এক জায়গায়, 1 1 আছে প্রথম রোতে, এখানে আছে থার্ড রোতে। আচ্ছা সমস্যা নেই, আমি নির্ণায়কের ধর্ম ইউজ করে সেটা করে ফেলবো। দেখো এক্স ওয়াই জেড এর সাথে আছে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা নির্ণায়কের যদি পরপর দুইটা রো অথবা পরপর দুইটা কলামের স্থান পরিবর্তন করি, তো ডিটারমিনেন্টটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তো আমি কি করলাম, এইটাতে আমার 1 1 1 আছে সবার উপরে, এই 1 1 1টা সবার উপরে দিয়ে দিলাম, যে কোনো দুইটা করা যাবে একসাথে, কিন্তু তিনটা করা যাবে না। তো 1 1টা সবার উপরে দিয়ে দিলাম।
তাহলে যে কোনো দুইটা যেহেতু করা যাবে, তার মানে আলটিমেটলি এক্স ওয়াই জেড এটা সবার নিচে চলে আসবে। এক্স ওয়াই জেড, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো করলে পরে তো এই ডিটারমিনের মানটা নেগেটিভ হয়ে যেত। তো অলরেডি তো একটা নেগেটিভ আছেই, তো নেগেটিভ নেগেটিভ হয়ে যেত পজিটিভ। আচ্ছা, এখনো কিন্তু আমার এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্ট সেম হয় নাই। তো দেখো, এবার এই ডিটারমিনেন্টে দ্বিতীয় রোতে আছে এক্স ওয়াই জেড, থার্ড রোতে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, আমি যদি এবার এই উপাদানগুলোকে সেকেন্ড রোতে পাঠাইয়ে এইগুলোকে যদি থার্ড রোতে পাঠাই, তাহলে আলটিমেটলি এটা আর এটা সেম হয়ে যাবে। তার মানে আবার সেম ধর্ম আমি ইউজ করব। 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমি কি করতেছি এবার, এইটার মতো করে এটাকে সাজাবো। তাহলে 1 1 1 তো অলরেডি আছেই। তাহলে প্রথম ডিটারমিনেন্টে দ্বিতীয় রোতে আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড আনলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রাখলাম। তাহলে দেখো এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্ট সেম হয়ে গেছে। তাহলে দুইটা ডিটারমিনেন্টের পাশাপাশি দুইটা ডিটারমিনেন্ট অথবা যে কোনো দুইটা রো অথবা যে কোনো দুইটা সারি ইন্টারচেঞ্জ করলে নেগেটিভ হয়ে যায়। তাহলে এইটা আর এটা চেঞ্জ করছি, আলটিমেটলি এটা হয়ে যাবে নেগেটিভ, তাই না? এবার দেখো সম্পূর্ণ ডিটারমিনেন্টটা কমন নেওয়া যায়। 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এক্স ওয়াই জেড -1। আচ্ছা, তারপর এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে এক্স মাইনাস ওয়াই এসে পড়বে। এটা থেকে এটা বিয়োগ করব, ওয়াই মাইনাস জেড এসে পড়বে। 0 0 0 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখানে থাকবে জেড। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে থাকলো জেড স্কোয়ার ইন্টু এক্স ওয়াই জেড -1। তারপর এখান থেকে এখানে তো 1 ছিল, 1 কে রেখে যদি বিস্তার করো, তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সার আসবে এক্স ওয়াই জেড -1। এটা তোমরা নিজেরা করে নিও, জায়গা নেই যেহেতু আমি দেখাইতে পারলাম না। ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এটা কিন্তু খুব ভালো একটা ম্যাথ, ঠিক আছে? খুব ভালো করে মানে আমি যতগুলো ম্যাথ দেখাই দিয়েছি এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটাই কম বেশি না। এই সবগুলো যদি অন্তত মানে আয়ত্তে রাখতে পারো, যে কোনোটা অ্যান্সার করতে পারবা। তো পরের ম্যাথটা দেখো, এটাও খুবই ভালো একটা ম্যাথ। এটা দেওয়া আছে, সমান প্রমাণ করতে বলেছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো লেফট সাইডে লিখি এ স্কোয়ার প্লাস এ বি, এখানে থাকলো এ বি, বিসি বি স্কোয়ার প্লাস বিসি, সি এ প্লাস সি এ সি স্কোয়ার। আচ্ছা, তো রাইট সাইডে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লাগবে। অলরেডি আমার প্রথম কলাম থেকে এ কমন যাইতেছে, দ্বিতীয় কলাম থেকে বি কমন যাইতেছে, তৃতীয় কলাম থেকে সি কমন যাইতেছে। তো থাকে এ প্লাস বি বি, এখানে থাকবে সি, যেহেতু বি কমন নিচ্ছি এখানে বি প্লাস সি, এখানে এখানে থাকবে এ প্লাস সি এ সি। বোঝা গেছে? এবার আমার তো লাগবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? তাহলে এবার কি করা যায় দেখো তো। আচ্ছা, আমার 3 নম্বর কলামের প্রথম উপাদানটা হচ্ছে এ প্লাস সি। তো দেখো কলাম 1 এবং কলাম 2 এর উপাদানগুলো হচ্ছে এ এবং সি। তো আমি যদি সি3 ড্যাশ সমান সি3 মাইনাস সি1 প্লাস সি2 করি, দেখো কি করলাম, সি3 ড্যাশ সমান সি3 মাইনাস সি1 প্লাস সি2, এটাকে ঠিক রেখে এইটা থেকে এই দুটো যোগফল বিয়োগ করে দিলে আমার আলটিমেটলি এখানে একটা জিরো চলে আসবে। তো জিরো এসে বললে তো আমার জন্য ভুক্তি বিস্তার করা ইজি, তাই না? এই জন্য আমি এই কাজটা করলাম। তাহলে সি3 চেঞ্জ হবে, বাকিটি তো সেম, যা আছে তাই থাকবে। এখানে সি বি বি প্লাস সি, তাহলে সি3 এর সময় সি3 মাইনাস এই দুটো যোগফল, তো এটা হচ্ছে এ প্লাস সি মাইনাস দুটো যোগফল মানে জিরো। তাহলে এ থেকে এই দুটো যোগফল যদি বিয়োগ করি, তো এটা যোগফল হবে এ প্লাস টু বি, তাহলে এ মাইনাস টু বি। তো একইভাবে সি থেকে এই দুটো যোগফল বিয়োগ, বি প্লাস বি টু বি প্লাস সি, সি থেকে যদি টু বি প্লাস সি বিয়োগ করি, তাহলে থাকবে সি মাইনাস এটা মাইনাস টু বি। তাহলে এই কলাম থেকে আমার মাইনাস টু বি কমন যাইতেছে, তাই না? জিরো থেকে মাইনাস যে কিছু কমন না, ওটা তো আমার জিরোই থাকবে। তাহলে এ বি সি ইন্টু এখানে হচ্ছে আমার মাইনাস টু বি, তাহলে থাকতেছে কি এ প্লাস বি বি সি বি বি প্লাস সি 0 1 1। বোঝা গেছে? তো দেখো অলরেডি আমার এখানে মাইনাস টু এ বি স্কোয়ার সি চলে আসছে, আর এখানে আছে কি কি দেখো, এ সি 0
এ প্লাস বি, বি 1, বি, বি প্লাস সি 1। আচ্ছা, তো সবগুলো যদি আমার 1 1 থাকতো তাহলে টার্গেট থাকতো যে কোনো একটাকে 1 রেখে বাকিগুলোকে 0 করা। তাহলে আমি যদি R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 করে দেই তাহলেই তো আমার 0 চলে আসতেছে, তাই না? অবশ্যই তাই। তাহলে আমি তাই করি। তাহলে কি করবো এবার? R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 করবো। মানে দ্বিতীয় রো থেকে প্রথম রোটা বিয়োগ করে দেবো। এখানে অলরেডি -2 এ বি স্কোয়ার সি আছে। এ সি 0 চেঞ্জ হবে দ্বিতীয় রো। R2 মাইনাস R1 এখানে থাকবে এ, R2 মাইনাস R1 এখানে থাকবে মাইনাস সি, এখানে থাকবে 0, বি, বি প্লাস সি 1। তো 1 নিয়ে বিস্তার করলে এটা আর এটা বাদ, -2 এ বি স্কোয়ার সি, এখানে থাকবে এ সি, এ মাইনাস সি। তো যদি গুণ করে দাও, মাইনাস এসি মাইনাস এসি, -2 AC, 2 এ স্কোয়ার সি ইন্টু -2 AC সমান 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখছো কত সুন্দর? বোঝা গেছে আশা করি। তো এবার দেখো এই ম্যাথটা খুব ভালো একটা ম্যাথ। এই ম্যাথটা তোমাদেরকে বাড়ির কাজ দিব কিনা চিন্তা করতেছি। এই ম্যাথটা, হ্যাঁ, তোমাদেরকে বাড়ির কাজ দেই, ট্রাই করো। একদম ইজি ম্যাথ, ঠিক আছে? খালি রাইট সাইডে যেটা বলছে সেগুলোকে টার্গেট রেখে মিলাইতে থাকো, তাহলে মিলে যাবে। ইজি ম্যাথ একদম, মানে এখানে এখানে কোনো ব্যতিক্রম কিছু নেই, এই জন্য এটা বাড়ির কাজ দিলাম, আশা করি পারবা এটা। তাহলে এই ম্যাথটা দেখো, এটা ইম্পর্টেন্ট আছে, এই ম্যাথটা ভালোই। তো লেফট সাইডে বলছে এ বি এ এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই 0। ঠিক আছে? তো দেখো রাইট সাইডে আমার আছে বি স্কোয়ার মাইনাস এ সি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তাহলে দেখো এটাতে কি করা যায় এবার? আমার মেইন টার্গেট হচ্ছে এই টার্মটা মিলানো। ঠিক আছে? এই টার্মটা মিলানো। তাহলে এই টার্মটা যদি মিলাইতে চাই, আমি একটা কাজ করি, 1 নং কলামকে না, আমি একটা কাজ করি, 1 নং কলামকে আমি এক্স দিয়ে গুণ করে দিই। এ এক্স বি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। 2 নং কলামকে আমি ওয়াই দিয়ে গুণ করি, বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। এবার তুমি এই দুইটা যোগ করে দাও তো, এ এক্স স্কোয়ার 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। এই দেখো এই টার্মটা চলে আসছে। ঠিক এই টার্মটা মিলানোর জন্য আমি 1 নং কলামকে এক্স দ্বারা গুণ করছি, 2 নং কলামকে ওয়াই দ্বারা গুণ করছি। তো গুণ যেহেতু কইরাই ফেলছি, তার মানে এক্সট্রা এক্স আর ওয়াই লিখে ফেলছি। তো সমতা করার জন্য 1/x, যেটা 1 নং কলামকে গুণ করার জন্য, আর 1/y, যেটা 2 নং কলামকে ওয়াই দ্বারা গুণ করার জন্য। তো এখানে আছে কি কি, এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই 0। আচ্ছা, এতটুকু তো বোঝা গেছে, তাই না? তাহলে এবার তোমার যে কাজ হচ্ছে, দেখো কি করা যায় এবার। এবার কি করা যায়? এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই, তাই না? এখানে আছে বি এক্স প্লাস সি ওয়াই। আচ্ছা, এই সম্পূর্ণ ভুক্তিটা তো কলাম 1 আর কলাম 2 এর ভুক্তির যোগফলের সমান। বোঝা গেছে? এই ভুক্তিটা তো এই দুইটার ভুক্তির যোগফলের সমান। তাহলে এইটা থেকে যদি আমি এই দুটা যোগফল বিয়োগ করে দিই, তাহলেই তো আমার আলটিমেটলি এখানে 0 0 আইসা পড়তেছে, তাই না? তাহলে আমি কি করবো এবার? দেখো, সি থ্রি ড্যাশ সমান সি3 মাইনাস সি1 প্লাস সি2। দেখো, তাহলে এখানে থাকবে 1/xy, এখানে থাকবে এ এক্স, সি3 ড্যাশ মানে সি3 চেঞ্জ হবে, বাকিটি তো সেম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, এখানে থাকবে বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। তো এখানে থাকবে সি3 মাইনাস সি1 প্লাস সি2। এটা থেকে যদি এই দুইটা যোগফল বিয়োগ করি তাহলে এখানে থাকবে 0। তো দেখো এই ক্ষেত্রে বি এক্স প্লাস সি ওয়াই আছে, তো এইটা থেকে যদি এই দুটো যোগফল মানে বি এক্স প্লাস সি ওয়াই বিয়োগ করি, এখানে থাকবে 0। আর এখানে থাকবে 0 মাইনাস এই দুটো যোগফল, যেটা মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার কি করা যায়? এবার দেখো,
এই কলাম থেকে এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার কমন নিলাম। জিরো থেকে কমন নিলে তো জিরোই থাকবে, তাই না? তো এখানে থাকবে কি কি দেখো, এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। যদি কমন নেই এখানে থাকবে এ এক্স বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, তারপর এখানে বি ওয়াই সি ওয়াই, বি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। এখানে থাকবে জিরো জিরো মাইনাস ওয়ান। বোঝা গেছে? জিরো জিরো মাইনাস ওয়ান। তো এবার মাইনাস, এগুলো যেহেতু জিরো, এটা আর এটা যেহেতু জিরো, মাইনাস ওয়ান দ্বারা এবার কি করবো আমরা, বিস্তার করব। তো মাইনাস ওয়ান দ্বারা যেহেতু বিস্তার, এখানে একটা মাইনাস থাকলো, আর আছে কি কি, এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। আর এখানে থাকবে এ এক্স বি ওয়াই সি এক্স সি ওয়াই। তো এখানে যদি বিস্তার করি, এখানে থাকবে এ সি এক্স ওয়াই মাইনাস হচ্ছে, দেখো এখানে আমার থাকবে, এখানে আমার থাকবে, কই লিখি জায়গায় তো নাই, দেখো এখানে আমার থাকবে মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু এই টার্ম, এটা দিয়ে লিখলাম কারণ জায়গা নেই তো। তাহলে দেখো এবার যদি গুণ করি, এখানে থাকবে এ সি এক্স ওয়াই মাইনাস এখানে থাকবে বি সি এক্স ওয়াই, তাই না? আচ্ছা এটা তো বি এক্স, তো থাকবে বি স্কোয়ার এক্স ওয়াই, বি স্কোয়ার এক্স ওয়াই। তো দেখো এখানে আছে মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই, আরও আছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। তো এইখান থেকে আমার কি, একটা মাইনাস এক্স ওয়াই কমন নিলাম, তাহলে থাকবে বি স্কোয়ার মাইনাস এ সি মাইনাস এক্স ওয়াই বাদ থাকবে বি স্কোয়ার মাইনাস এ সি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। খুব ভালো একটা ম্যাথ, দেখছো? আশা করি বুঝতে পারছো। তো চলো নেক্সট ম্যাথটা দেখাই। এই ম্যাথটা কি দেখাই দিব নাকি বাড়ির কাজ দিব? আচ্ছা একটা লাইন দেখাই দিই, তারপর বাড়ির কাজ দিয়ে দিব। আচ্ছা, ওয়ান সমান আমরা কি লিখতে পারি, লগ এক্স বেস এক্স, এখানে তো লগ এক্স বেস ওয়াই আছে, এখানে লগ এক্স বেস জেড। তো দেখো লগ ওয়াই বেস এক্স, ওয়ান সমান আমরা লিখতে পারি লগ, রো বরাবর যে বেস গুলো আছে সেটার সাথে আর কি ওয়ান কে চেঞ্জ করবা। তো এই বরাবর সবগুলো বেস হচ্ছে ওয়াই, তো ওয়াই বেস ওয়াই, তো এখানে রাখবো লগ ওয়াই বেস জেড, এখানে লগ জেড বেস এক্স, লগ জেড বেস ওয়াই, যেহেতু এখানে সবগুলোই বেস জেড, তো লগ জেড বেস জেড। ঠিক আছে? তারপর তোমার মূলত যে কাজটা সেটা হচ্ছে, তারপর তোমার মূলত যে কাজ সেটা দেখো, এখন একটা সূত্র খালি মনে রাখা, মানে জানা দরকার, সেটা হচ্ছে লগ এ বেস বি সমান লন বি বাই লন এ, এই ফর্মুলাটা মনে রাখবা। তাহলে দেখো লগ এক্স বেস এক্স মানে লন এক্স বাই লন এক্স, লগ ওয়াই, লগ এক্স বেস ওয়াই মানে লন ওয়াই বাই লন এক্স, এটাকে লিখে যাবে লন জেড বাই লন এক্স। ঠিক একইভাবে একে লেখা যাবে লন এক্স বাই লন ওয়াই, লন ওয়াই বাই লন ওয়াই, একে লেখা যাবে লন জেড বাই লন ওয়াই। তাহলে এটা হবে লন এক্স বাই লন এক্স বাই লন জেড, লন ওয়াই বাই লন জেড, লন জেড বাই লন জেড। আচ্ছা, তাহলে এবার দেখো কি করা যায়, সবগুলা নিচে, সবগুলা নিচে কি আছে, ওয়ান বাই লন এক্স, তাহলে এখান থেকে প্রথম রো থেকে ওয়ান বাই লন এক্স কমন, দ্বিতীয় রো থেকে ওয়ান বাই লন ওয়াই কমন, তৃতীয় রো থেকে ওয়ান বাই লন জেড কমন, লন এক্স লন ওয়াই লন জেড। তো থাকবে কি লন এক্স লন ওয়াই লন জেড, লন এক্স লন ওয়াই লন জেড, লন এক্স লন ওয়াই লন জেড। তো নির্ণায়কের ধর্ম অনুসারে প্রতি রো বা কলামের যে কোনো দুটি রো বা কলামের সবগুলো উপাদান সেম হলে জিরো। এটা লন এক্স লন ওয়াই লন জেড, এখানেও লন এক্স লন ওয়াই লন জেড, তো আলটিমেটলি অ্যান্সার হবে জিরো।
ঠিক আছে? এবার দেখো এই ম্যাথটা, এটা খুবই ভালো একটা ম্যাথ। মানে যেহেতুগুলো ম্যাথ নিছি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই নিছি আর কি, সবগুলো তো আর নেই নাই। দেখো লেফট সাইডে দেখো 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড। তো আমার রাইট সাইডে রাখবে 1/x 1/y 1/z, তাই না? তাহলে আমি একটা কাজ করি, সেই কাজটা হইতেছে, এটা তো 1 প্লাস এক্স, এক নাম্বার রোকে 1/x দ্বারা গুণ করে দিই। তো দেখো কি করতেছি, খেয়াল করো, এক নাম্বার রোকে 1/x দ্বারা গুণ, তাহলে 1/x দ্বারা গুণ করলে এখানে থাকবে 1/x প্লাস 1, 1/x দ্বারা গুণ করতেছি, এখানে থাকবে 1/x, এখানে 1/x। দুই নাম্বার রোকে 1/y দ্বারা গুণ করে দিলাম, এখানে থাকবে 1/y, এখানে থাকবে 1/y প্লাস 1, এখানে থাকবে 1/y। তিন নাম্বার রোকে আমি 1/z দ্বারা গুণ করে দিলাম, তো এখানে থাকবে 1/z, 1/z, এখানে থাকবে 1/z প্লাস 1। তো দেখো রাইট সাইডে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, তিনটা রো যদি একসাথে যোগ করে দেই তাহলেই তো আমার এই টার্মটা চলে আসতেছে, তাই না? তাহলে আচ্ছা, আরেকটা কাজ বাকি পড়ছে, সেটা হলো এখানে তো 1/x দ্বারা এক নং রোকে গুণ করছি, 1/y দ্বারা দুই নং রোকে, 1/z দ্বারা তিন নং রোকে। তো সমতা করার জন্য এক্স ওয়াই জেড নিলাম, বোঝা গেছে? তাহলে এক্স ওয়াই জেড এখানে থাকবে কি কি, এবার 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 কি করব, তিনটা রো, তিনটা রো এটার সাথে এটা, এটার সাথে এটা একসাথে যোগ করে দেব, 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1/z, এখানে 1/y 1/z, এখানে থাকবে, তিনটা একসাথে যোগ করে দিয়েছি, 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এখানে 1/y প্লাস 1 1/z। তো এখানেও থাকবে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এখানে 1/y 1/z প্লাস 1। তো সবগুলো রো থেকে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z কমন, so z into 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z কমন। তাহলে কমন যদি নেই, এখানে থাকবে কি কি দেখো, এখানে থাকবে আমার 1 1 1 1/y 1/y প্লাস 1 1/y, এখানে থাকবে 1/z 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 প্লাস 1। তারপর একটু আশা করি পারবা, তাও দেখাই দেই। সবগুলো যদি 1 1 1 হয় যে কোনো একটা রোতে, তো দুইটাকে জিরো রেখে একটাকে 1 রাখা, তো দুইটাকে জিরো বানাই ফেলবো, এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, এক্স ওয়াই জেড ইন্টু 1 প্লাস 1/x 1/y প্লাস 1/z। তো কি করবো, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ, বিয়োগ করে দিলাম, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ, বিয়োগ করে দিলাম, এটা থেকে এটা বিয়োগ করলে এটা -1, এটা থেকে এটা বিয়োগ করলে 1, তারপর 1/z থেকে 1/z বিয়োগ করলে 0, 1/z থেকে এটা বিয়োগ করলে -1, এখানে 1 1/y 1/z প্লাস 1। তো 1 নিয়ে বিস্তার করলে, 1 নিয়ে বিস্তার করলে -1 ইন্টু -1 প্লাস 1, তাহলে থাকবে এক্স ওয়াই জেড ইন্টু 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। বোঝা গেছে? আচ্ছা, তাহলে পরবর্তী দুইটা খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ, এই ম্যাথটা আর পরে যে ম্যাথটা আছে এই দুইটা খুব ইম্পর্টেন্ট এবং খুব বড় বড় ম্যাথ, ঠিক আছে? তো চলো এই দুইটা প্রমাণ দেখি। লেফট সাইডে আছে 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 2ab 2b, এটা আছে 2ab 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2a, এটা হবে মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, তো রাইট সাইডে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার লাগবে, তাহলে কি করা যায় দেখো তো, আমি যদি a কে b দ্বারা গুণ করি হয়ে যাবে 2b স্কোয়ার, 2b স্কোয়ার যদি আমি c1 কলাম 1 থেকে বিয়োগ করে দেই তাহলে আমার এই ভুক্তিটা হয়ে যাচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? ঠিক এই ভুক্তিটাতে দেখো এখানে আছে 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমার তো লাগবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো একে a দ্বারা গুণ করলাম, a দ্বারা গুণ করার পর এর সাথে যোগ করে দিলাম, তাহলে আমার হয়ে যাবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে কি কি করলাম দেখো,
সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান মাইনাস বি সি থ্রি করলাম, সি টু ড্যাশ সমান সি টু প্লাস এ সি থ্রি করলাম। তাহলে এখানে থাকবে কি কি, এখানে আমার থাকবে হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমনে থাকলো, একে বি দ্বারা গুণ করলে টু বি স্কোয়ার, তারপর ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস টু বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে যাবে প্লাস টু বি স্কোয়ার, তো থাকবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর দেখো টু এ বি, এর থেকে আমি একে বি দ্বারা গুণ করে বিয়োগ করব, তাহলে এটাও টু এ বি এটাও টু এ বি, বিয়োগ করলে জিরো। তারপর এটা যদি বিয়োগ করি তাহলে থাকবে কি টু বি, আমি কি বি দ্বারা গুণ করে মানে এই ভক্তিকে বি দ্বারা গুণ করে বিয়োগ করছি ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। তারপর একে এ দ্বারা গুণ করে যোগ করছি, এ দ্বারা গুণ করলে টু এ বি প্লাস টু এ বির সাথে যোগ করলে জিরো। একে এ দ্বারা গুণ করলে টু এ স্কোয়ার, এর সাথে যোগ করলে হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একে এ দ্বারা গুণ করে যদি করি এটা থাকে মাইনাস টু এ প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা যেমন আছে সেমনি থাকবে, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার কি করা যায় দেখো, এবার একে যদি গুণ করে দেই, এখানে আছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা জিরো, বি দ্বারা গুণ করলে পরে টু বি মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এটা হবে জিরো। ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে মাইনাস টু এ প্লাস এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। আর এখানে যা আছে তাই থাকবে, মাইনাস টু বি টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝা গেছে। তাহলে এবার কি হবে দেখো, এখানে তো আমার আছেই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে তো আমার জিরো। ঠিক আছে, তো কাটা মানে টু বি থেকে বি গেলে থাকবে বি, তো সম্পূর্ণ রাশি থেকে যদি বি কমন নেই তো এখানে থাকবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে থাকবে জিরো, এখানে তো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে যদি মাইনাস এ কমন নেই থাকবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে মাইনাস টু বি টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই কলাম থেকে ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন, এই কলাম থেকে একটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন হয়ে যাবে হোল স্কোয়ার, ওয়ান জিরো বি থাকবে এটা জিরো ওয়ান মাইনাস এ মাইনাস টু বি টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবার এবার কি করা যায় দেখো, আমার তো আরেকটা লাগবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে আমি একটা কাজ করি, আর থ্রি যেটা আছে ঠিক আছে, এটাকে এমন ভাবে চেঞ্জ করবো যাতে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। তো দেখো এখানে আছে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একে এ দ্বারা গুণ করলাম। আচ্ছা, আর থ্রি যেমন আছে তেমনি থাকলো, একে এ দ্বারা গুণ করলে টু এ স্কোয়ার, এটা থেকে তাহলে এটা বিয়োগ করা লাগবে, তাই না। তাই কি না, যোগ করা লাগবে, যোগ করলে পরে প্লাস এ স্কোয়ার আসবে, আর থ্রি প্লাস এ আর টু, তারপর একে বি দ্বারা গুণ করলে মাইনাস টু বি স্কোয়ার, তাহলে একে এরপর কি করা লাগবে, বিয়োগ করলে পরে তো প্লাস হয়ে যাবে, তো একে করে দিলাম মাইনাস বি আর ওয়ান। তো তা যদি করি, এটা কেন করলাম, এই ভক্তিটাকে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আনার জন্য। তো আলটিমেটলি আমার এখানে যা যা থাকবে দেখো, আর থ্রি ড্যাশ সমান আর থ্রি প্লাস এ আর টু, আচ্ছা আর থ্রি চেঞ্জ হবো, তাহলে আর ওয়ান আর টু যা আছে তাই রাখি, জিরো ওয়ান টু এ, তাহলে আর থ্রি বি এ আর টু, এ ইন্টু জিরো জিরোই, মাইনাস বি আর ওয়ান, তাহলে বি মাইনাস বি জিরো, মাইনাস এ আর থ্রি ড্যাশ সমান আর থ্রি মাইনাস এ প্লাস এ আর টু, তাহলে মাইনাস এ প্লাস এ জিরো, জিরোর সাথে বি গুণ করলে জিরো। আর এখানে তো আমার বুঝাইছি এটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইতেছে, তাহলে এই ওয়ান নিয়ে যদি বিস্তার করি শুধুমাত্র ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। বোঝা গেছে, খুবই সুন্দর একটা ম্যাথ। তাহলে এটা দেখো, এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি যখন ডিআরএমসি তে পড়তাম ঠিক আছে, তখন আমাদের মনে হয় টেস্ট পরীক্ষায় আসছিল এই ম্যাথটা। তো দেখো লেফট সাইডে আছে
বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। তো রাইট সাইডে লাগবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। কেমনে করা যায়? আমি যদি এইখান থেকে C3 থেকে C1 বিয়োগ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি এ মাইনাস বি। তো এ প্লাস বি এর ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এসে পড়বে। কি বলছি বুঝছো? C3 ক্ষেত্রে C3 মাইনাস C3 এর ক্ষেত্রে C3 মাইনাস C1 করব। আর তাহলে কি পাবো দেখো তো? তাহলে পাবো C3 চেঞ্জ হবে, তাহলে C1 তো যা আছে তাই থাকবে, বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে থাকলো এ স্কোয়ার C3 মাইনাস C1, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, তারপর এটা যা আছে তাই থাকলো, তারপর C3 মাইনাস C1 এটা হয়ে যাবে 0। তারপর এখানে সি স্কোয়ার C3 মাইনাস C1, এটা থেকে যদি এটা বিয়োগ করি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এবার এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন, এ প্লাস বি প্লাস সি যদি কমন নেই, এখানে থাকবে বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে থাকবে এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার সি স্কোয়ার, এখানে থাকবে এ মাইনাস বি মাইনাস সি 0 এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, দেখো তাহলে এবার কি করা যায়? এখন আমার তো কেবল এ প্লাস বি প্লাস সি একটা আনছি, আমার তো আরো দুইটা দুইটা লাগবে তাই না? তাহলে তাহলে এবার কি করা যায়? দেখো তো এবার কি করা যায়? এবার তাহলে এবার কি করা যায়? এবার আরেকটা কাজ করি। এবার যেটা করব সেটা হচ্ছে C2 ড্যাশ থেকে C2 মাইনাস C1 করব। C2 মাইনাস C1 যদি করি, এটা থেকে এটা বিয়োগ যাবে, এখানে তো অলরেডি এ প্লাস বি প্লাস সি আছেই, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার, এটা থেকে যদি এটা বিয়োগ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি ইন্টু থাকবে কি কি এ মাইনাস বি মাইনাস সি, আর এখানে এ মাইনাস বি মাইনাস সি তো আছেই। তাহলে C2 মাইনাস C1 যেমন আছে তেমনই থাকলো। এটা যদি করি সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে থাকবে এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর এখানে 0, আর এখানে থাকবে সি স্কোয়ার, এটা হয়ে যাবে 0 সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0 এ প্লাস বি মাইনাস সি। তাহলে এটা থাকলো, তাহলে এখান থেকে আরেকটা এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর থাকবে কি কি বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে থাকবে এ মাইনাস বি মাইনাস সি সি প্লাস এ মাইনাস বি 0 এ মাইনাস বি মাইনাস সি 0 এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো পরেরটা কি করা যায়? তাহলে দুইটা পেয়ে গেছি, তাহলে তাহলে দুইটা পেয়ে গেছি। এবার এবার দেখো এটাকে যদি ভাঙি বি প্লাস সি হোল স্কোয়ার কে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার পাবো, তাই না? তাহলে এখানে শুধুমাত্র আমার টার্গেট টু বিসি রাখা, তাহলে টু বিসি থাকবে কিভাবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা থেকে যদি আমি বি স্কোয়ার এই সি স্কোয়ার বাদ দিয়ে দিই, অর্থাৎ এবার আমি যেটা করবো দেখো এখানে লিখি বিষয়টা R1 ড্যাশ সমান R1 মাইনাস R2 প্লাস R3। এটা যদি করি এটা যদি করি R1 এ আছে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই দুটো যোগফল, তা এটাকে ভাঙলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ গিয়ে শুধুমাত্র শুধু টু বিসি থাকবে। তাহলে এই জিনিসটা যদি করি, এইখানে আমার থাকতেছে কি কি দেখো, এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে থাকবে টু বিসি, তো R1 ড্যাশকে তো চেঞ্জ করছিলাম, তো ওইভাবে যদি ক্যালকুলেট করি এটা থাকবে মাইনাস টু সি, এটা থাকবে মাইনাস টু বি, আর এখানে তো শুধুমাত্র R1 চেঞ্জ করছি, বাকিগুলো সেম থাকবে।
এ মাইনাস বি, এখানে হবে 0, এটা 0, এ প্লাস বি মাইনাস সি। এবার আমার আরো একটা এ প্লাস বি প্লাস সি লাগবে, তাই না? তো একটা কাজ করা যায়, এইখানে আমার আছে 2bc, আমার টার্গেট হচ্ছে এই ভর্তিকে 2bc আকারে আনা, একেও 2bc আকারে আনা। তো এই জন্য আমি কি করলাম দেখো, 2bc বি স্কোয়ার সি স্কোয়ার। 2bc হওয়ার জন্য এখানে বি কমতি আছে, তো বি দ্বারা গুণ করে দিলাম, এটা হবে বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে 0। একে আবার বি, একে 2bc করার জন্য সি দ্বারা গুণ করলাম, 0 এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? আর এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এই কলমকে বি দ্বারা, এই কলমকে সি দ্বারা যেহেতু গুণ করছি, সমতা করার জন্য বি সি দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে? তাহলে এই প্রথম রো থেকে আমার 2bc কমন যায়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই বিসি ইন্টু 2bc কমন, তো থাকবে 1 মাইনাস 1 মাইনাস 1, এখানে থাকবে বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এখানে থাকবে 0 সি স্কোয়ার 0 এ সি প্লাস বি সি মাইনাস সি স্কোয়ার। এবার দেখো সবগুলোই আমার 1 1 আকারে আসে পড়ছে, তো একটাকে 1 রেখে বাকিগুলোকে 0 করে দেওয়া। তো এর জন্য করলাম সি টু ড্যাশ সমান সি টু প্লাস সি ওয়ান, সি থ্রি ড্যাশ সমান সি থ্রি প্লাস সি ওয়ান। এটা যদি করি তাহলে বিসি বিসি বাদ থাকবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো সি টু আর সি থ্রি চেঞ্জ হবে, তাহলে সি ওয়ান যা আছে তাই থাকলো। সি টু ড্যাশ সমান সি টু প্লাস সি ওয়ান, এটা এটা প্লাস করলে 0, এটা প্লাস করলে এ বি মাইনাস বি স্কোয়ার, তাই না? এটা প্লাস করলে সি টু প্লাস সি ওয়ান, সি টু প্লাস সি ওয়ান যদি করি তাহলে থাকবে কি বি স্কোয়ার প্লাস এ বি, বি স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা এখানে কি বিসি, তাহলে বি স্কোয়ার কই থেকে এলো? এটা তো ছিল বিসি, তাই না? এটা তো ছিল আমার বিসি, এটা তো ছিল বিসি। তাহলে তাহলে এটা আর এটা যদি সি থ্রি, এটা এটা যদি যোগ করি, এই বি স্কোয়ার বাদ থাকবে হচ্ছে বিসি প্লাস এ বি, আর এটা যদি যোগ করি থাকবে সি স্কোয়ার। আর সি থ্রি ডের সময় সি থ্রি প্লাস সি ওয়ান, এইটা আর এটা যদি করি 0, এটা হবে বি স্কোয়ার, এটা হলো এসি প্লাস বিসি। তাহলে দেখো থাকে কি কি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো 1 দ্বারা যদি বিস্তার করি, এটা আর এটা বাদ, এখানে থাকবে বিসি প্লাস এ বি, বি স্কোয়ার সি স্কোয়ার এসি প্লাস বিসি। বোঝা গেছে? তাহলে আর কি করা যায় দেখো তো, এইখানে বিসি এ বি সি স্কোয়ার, তাহলে কিছু কমন যায় কি? সি কি কমন যায়? কিছু কমন যায়, এখানে কি বি কমন যায়? দেখো না, এই যে এই রো থেকে বি কমন যায়, প্রথম রো থেকে বি কমন যায়, দ্বিতীয় রো থেকে সি কমন যায়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো বি কমন গেলে থাকবে সি প্লাস এ বি, এখান থেকে সি কমন গেলে সি এ প্লাস বি। তারপর এবার যদি গুণ করে দাও, 2bc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে থাকবে সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, এসি প্লাস বিসি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বিসি, ঠিক আছে? তো বিসি বিসি বাদ, এখানে থাকবে এসি প্লাস বিসি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি। তো বিসি বিসি বাদ, এখান থেকে যদি এখন আমি এ কমন নেই, এখান থেকে যদি এ কমন নেই, এটা হয়ে যাবে 2abc এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি থাকবে হোল কিউব। দেখছো কত সুন্দর একটা ম্যাথ, খুবই বড় একটা ম্যাথ এটা, বুঝছো? তো আশা করি আজকের লেকচারটা বুঝতে পারছো। তো পরবর্তী লেকচারে আমরা কিতাব স্যারের যে ম্যাথগুলো আছে বইয়ের একের বিয়ে সেগুলো সলভ করবো, তারপরে কিছু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করবো। এতটুকু পর্যন্ত আজকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।